জীবনের ক্লান্তি লগ্নে অসহায় হয়ে গেছেন, আপনার দেখার মতন আর পৃথিবীতে কেউ নেই, আমরা আছি। মাসতুল ফাউন্ডেশন আপনাদেরকে বিনামূল্যে চিকিৎসা, থাকা, খাওয়া সব কিছু ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসতুল ফাউন্ডেশন শেল্টার হোম কমপ্লেক্স নির্মাণ যেটা করা হচ্ছে, এখানে 10 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ হবে, যেখানে থাকবে বৃদ্ধাশ্রম, এখানে এতিমখানা রয়েছে, এরপরে থাকবে মেডিকেল কর্নার, এবং তারপরে থাকতেছে মাদ্রাসা, থাকতেছে স্কুল, এরপরে থাকতেছে ট্রেনিং সেন্টার, তারপরে থাকতেছে লাইব্রেরি, এবং তারপরে থাকছে মসজিদ। গ্রাউন্ড ফ্লোর থাকবে মিলনায়তন। আমরা হাজার হাজার মানুষদেরকে ইফতার করে থাকি বিনামূল্যে। বিশাল বৃহৎ আকারে এই শেল্টার হোম কমপ্লেক্স নির্মাণ করতে গিয়ে দেখছি যে আমাদের বিশাল অর্থের প্রয়োজন, যেখানে প্রায় 10 কোটি টাকার প্রয়োজন। একজন ব্যক্তির দ্বারা 10 কোটি টাকা দিয়ে এই বিল্ডিং নির্মাণ করা অসম্ভবপর। সারা দেশের মধ্য থেকে যারা বিত্তশালী রয়েছেন, তারা যদি 1000 ব্যক্তি এগিয়ে আসেন, তাহলে আমাদের এই কাজটি সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারবো। 1000 ব্যক্তি যদি মাত্র একটি করে কন্ট্রিবিউশন শেয়ার যদি আপনারা নেন, তাহলে 1000 শেয়ার হবে, আর 1000 শেয়ার হলেই 10 কোটি টাকা হয়ে যাবে। তাই আসুন আমরা একটি করে কন্ট্রিবিউশন শেয়ার ক্রয় করার জন্য চেষ্টা করি। আপনি আপনার মৃত বাবা মার জন্য, অথবা নিজের ছেলে মেয়েদের জন্য, অথবা শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বেরাদারদের জন্য আপনি এই শেয়ার দিতে পারেন। আর এই 1000 ব্যক্তির নাম এই বিল্ডিংয়ের ওয়ালে পাথরে খোদাইকৃতভাবে আজীবন লেখা থাকবে। এতিম বাচ্চাগুলো দোয়া করবে এবং অসহায় বাবা মাগুলো দোয়া করবে। তাদের নামেই দোয়া হয় প্রতিনিয়ত, ধারাবাহিকভাবে তাদের নামে আমরা দোয়া করে যাব ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ইতিমধ্যেই আপনারা এগিয়ে এসেছেন, প্রায় 91 জন ব্যক্তি আমাদের এই শেল্টার হোম কমপ্লেক্স নির্মাণের কাজে সহযোগিতা করেছেন। আমরা আমাদের জীবদ্দশাতে পিতামাতাকে হারিয়ে ফেলেছি, তাদেরকে সেবা সুশ্রী দিতে পারি নাই, আমাদের পিতামাতাকে আমরা সেবা দিতে পারি নাই। আফসোস হচ্ছে যে আমাদের এখন যদি অর্থ থাকতো, তাহলে আমাদের পিতামাতা যদি আমাদের কাছে জীবিত থাকতো, তাহলে আমরা তাদেরকে সেবা দিতে পারতাম। কিন্তু এই মুহূর্তে বাবা মা নেই, তাহলে তাদের জন্য করণীয় কি? কিন্তু তাদের জন্য করণীয় রয়েছে, আপনি নেককার সন্তান হিসাবে তাদের জন্য একটি শেয়ার দিতে পারেন। তাদেরকে সেবা দেওয়া হলো মনে করেন, আপনার সন্তানের জন্য দেন, আপনার শ্বশুর শাশুড়ির জন্য দেন। মাসতুল শেল্টার হোম কমপ্লেক্স এই জন্য করা হচ্ছে যে অসহায় মানুষ এখানে সেবা পাবে। জীবনের ক্লান্তি লগ্নে সম্মানিত ডোনার বিন্দু, আপনারা যদি এই পরিস্থিতির সম্মুখীন হন, আপনি অসহায় হয়ে গেছেন, আপনার দেখার মতন আর পৃথিবীতে কেউ নেই, আমরা আছি আপনার জন্য। মাসতুল ফাউন্ডেশন আপনার জন্য রয়েছে। মাসতুল ফাউন্ডেশন আপনাদেরকে বিনামূল্যে চিকিৎসা, থাকা, খাওয়া সব কিছু ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এই মুরব্বী দেখেন, এনার বয়স 103 বছর। এই মুরব্বী ছেলে মেয়ে সব কিছু রয়েছে, কিন্তু তাকে দেখছে না। তার অনেক কিছু ছিল, দেখেন এখন কিছুই নেই তার। তাদেরকে চিকিৎসা, থাকা, খাওয়া সব কিছু দিয়েছে। এই মুরব্বীটা দেখেন, ইনি অসহায়, একবারে তার ছেলে মেয়ে, তার পরিবার কেউ তাকে দেখছে না, তাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। এখানে দেখছেন আরও কিছু ছেলে মেয়ে যাদের বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, অথবা উভয়ের বাবা মা কেউই নাই। এই যে একটি শিশু আপনাকে বলি, এই শিশুটির বাবা নেই, এই শিশুটির বাবা নেই, এই শিশুটির বাবা মা উভয়টি নেই। এরকমভাবে অনেকেই রয়েছে শিশুগুলো যাদের বাবা মা কেউই নেই। এতিম অনাথ শিশু এখানে লেখাপড়া করছে, জনকল্যাণমূলক কাজ। এই যতগুলি কাজ দেখছেন, বৃদ্ধাশ্রম, মেডিকেল কর্নার, এতিমখানা, মাদ্রাসা, স্কুল, ট্রেনিং সেন্টার, বেকারত্বদের কর্মসংস্থান ব্যবস্থা, লাইব্রেরি, মসজিদ, এগুলো সবগুলো সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত। কোনোটাই সাদকা জারিয়ার বাহিরে কোনো কাজ নয়। তাই এই সাদকা জারিয়ার কাজে যাতে আমরা সকলে মিলে অংশগ্রহণ করতে পারি, এই উদারতা আহ্বান জানাচ্ছে মাসতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায়, তাদের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র 3টি আমলের সওয়াব সে মৃত্যুর পরেও তার কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। একটি হচ্ছে যে সাদগায়ে জারিয়া, জনকল্যাণমূলক যে সমস্ত কাজ। এখানে যদি আমরা মসজিদ নির্মাণ করে যেতে পারি, এই মসজিদে যারা সলাত আদায় করবে, এই সলাত আদায়কারীরা সলাত আদায় করে যে সওয়াব পাবে, আমি সহযোগিতা করার দরুন আমরা সেই সওয়াব পাবো। এখানে মাদ্রাসা হবে, মাদ্রাসাতে বাচ্চারা কোরআন পড়ে যেই সওয়াব অর্জন করবে সারা জীবনে, আমরা সহযোগিতা করার দরুন আমরা সেই সমপরিমাণই সওয়াব পাবো। এখানে যে বৃদ্ধাশ্রমে যে বাবা মা ইবাদত বন্দেগী করবে, আপনার অনুদান থেকে খেয়ে দিয়ে যারা এখানে সেবা সুশ্রী পাবে, তারা যে শুকরিয়া আদায় করবে, এই ইবাদত বন্দেগী করে তারা যেই সওয়াব পাবে, আমরাও সে সওয়াব পাবো। এটা হচ্ছে সাদগায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদের এই কাজকে যেন কবুল করেন এবং আপনাদের দান সাদাকাগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই উদারতা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।